আসসালামু আলাইকুম, স্বাগত মাই ক্লাসরুমে। বাংলা ভাষা ও সাহিত্য থেকে 61টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, যে প্রশ্নোত্তরগুলি যে কোনো চাকরি পরীক্ষায় আসার মতো কমন প্রশ্নোত্তর। তো চলুন শুরু করা যাক, প্রশ্নোত্তরগুলি দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্নটি হচ্ছে, চর্যাপদ কোথায় পাওয়া গেছে? চর্যাপদ পাওয়া গেছে নেপালে, মনে রাখবেন, নেপালে পাওয়া গেছে চর্যাপদ। হাতের কঙ্কন মালোদাপন কে লিখেছেন? হাতের কঙ্কন মালোদাপন এটি লিখেছেন সরহপা। তিনি যেমন কঠিন লিখেছেন, নামটাও তেমন সরহপা, একটু কঠিন কঠিন। যাই হোক, চর্যাপদ বাংলা ভাষায় রচিত, এটি কে প্রমাণ করেন? এই সত্য প্রমাণ করেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। তিনি প্রমাণ করেন চর্যাপদ বাংলা ভাষায় রচিত ছিল। মর্সিয়া কি? মর্সিয়া হচ্ছে শোকগীতি। শোকের যে গীতি সেটি হচ্ছে মর্সিয়া, শোকগীতি। যে কবির মৃত্যুর মাধ্যমে বাংলা সাহিত্যের মধ্যযুগের অবসান ঘটে, তিনি বাংলা সাহিত্যের মধ্যযুগের সবশেষ কবি বলা চলে। তিনি কে? তিনি হচ্ছেন ভারতচন্দ্র রায়গুণাকর। তার মাধ্যমেই বাংলা সাহিত্যের মধ্যযুগের অবসান ঘটে। বাংলা সাহিত্যের আধুনিক পর্ব শুরু হয় কোন শতকে? বাংলা সাহিত্যের আধুনিক পর্ব শুরু হয় 19 শতকে। যে কবির উপাধি কবি কণ্ঠহার, কবি কণ্ঠহার এই উপাধি হয়েছে বিদ্যাপতির উপাধি। ভানুসিংহ কার ছদ্মনাম? তিনি রবীন্দ্রনাথ ঠাকুর, তার ছদ্মনাম হচ্ছে ভানুসিংহ। ছন্দের জাদুকর বলা হয় সত্যেন্দ্রনাথ দত্তকে। অমৃতাক্ষর ছন্দের প্রবর্তক কে? এর প্রবর্তক হচ্ছেন কবি মাইকেল মধুসূদন দত্ত, তিনি অমৃতাক্ষর ছন্দের প্রবর্তক। বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি? বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ বঙ্গভাষা ও সাহিত্য। বঙ্গীয় শব্দকোষের প্রণেতাকে? এর প্রণেতা হচ্ছেন মুহাম্মদ হাবিবুর রহমান। লিপিমালা কে রচনা করেছেন? লিপিমালা রচনা করেছেন রামরাম বসু। বাংলা ভাষাতত্ত্বের চলন্ত বিশ্বকোষ বলা হয় কাকে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে বাংলা ভাষাতত্ত্বের চলন্ত বিশ্বকোষ বলা হয়। তিনি কে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলার প্রথম সার্থক মহাকাব্য কোনটি? মেঘনাদ বধ কাব্য। প্রশ্ন করি একটি, যে বাংলার প্রথম সার্থক মহাকাব্য তো আমরা জানলাম মেঘনাদ বধ কাব্য। প্রশ্ন হচ্ছে, এর রচনা করেছেন কে, লিখেছেন কে? ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস কোনটি? আরেক ফাল্গুন, এটি হচ্ছে ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস। বাংলা কাব্যরীতিকে কয়টি ভাগে বিভক্ত করা হয়? বাংলা কাব্যরীতিকে 2 ভাগে বিভক্ত করা যায়। প্রমথ চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম কি? এর নাম হচ্ছে সবুজ পত্র। তিনি প্রমথ চৌধুরী সবুজ পত্র তিনি সম্পাদনা করেন। 2 সৈনিক উপন্যাসটি কার লেখা? শওকত ওসমান লিখেছেন 2 সৈনিক। বাংলা গদ্যের জনক কে? বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি? বন্দি শিবির থেকে, এটি মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ, বন্দি শিবির থেকে। অন্নদা দিদি কোন উপন্যাসের চরিত্র? এটি শ্রীকান্ত, বিখ্যাত গল্প শ্রীকান্তের একটি চরিত্র অন্নদা দিদি। রবীন্দ্রনাথ ঠাকুর যে গ্রন্থটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছেন, সেটি বর্তমান সময়ের সাথে সম্পৃক্ত। আমি যখন ভিডিওটি করছি, রবীন্দ্রনাথ ঠাকুর একটি ঋতুর নাম, অর্থাৎ বসন্ত ঋতুর নাম, এই গ্রন্থটি তিনি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছেন। যখনই মনে হবে যে রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থটি কাজী নজরুলকে উৎসর্গ করেছেন, উত্তর হচ্ছে বসন্ত ঋতু। যাই হোক, এটা মনে রাখার জন্য একটু আলোচনা করে নিলাম যেন মনে থাকে। সুশিক্ষিত লোক মাত্রই অশিক্ষিত, এটি উক্তিটি করেছেন প্রমথ চৌধুরী। এটি একটি বিখ্যাত উক্তি, এই উক্তিটি করেন প্রমথ চৌধুরী। মীর মশাররফ হোসেনের বিষাদ সিন্ধু কোন ধরনের রচনা? এটি হচ্ছে একটি উপন্যাস। একসময় এটি পড়ে আমাদের মা খালারা অনেক কান্নাকাটি করেছেন। মীর মশাররফ হোসেনের বিষাদ সিন্ধু, এটি একটি উপন্যাস। ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, এই চরণে রচিত হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায়। সতী ময়না ও লোর চন্দ্রাণী এর লেখককে? দৌলত কাজী। লোর চন্দ্রাণী শব্দের অর্থ কি কেউ বলতে পারেন? সতী ময়না কিছুটা বোঝা যায়, লোর চন্দ্রাণী এর অর্থ যদি কেউ বলতে পারেন, তাকে আমার পক্ষ থেকে অগ্রিম ধন্যবাদ। বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান এর সম্পাদক হচ্ছেন আহমদ শরীফ। ইংরেজি ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণের রচয়িতাকে? ন্যাথানিয়াল ব্রাসি হ্যালহ্যাড। নামটা কঠিন। তিনি ইংরেজি ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেছেন। তিনি কে? ন্যাথানিয়াল ব্রাসি
হ্যালহেড। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত ব্যাকরণ গ্রন্থের নাম হচ্ছে ব্যাকরণ কৌমুদী। বাংলা ভাষাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে কোন দেশ? সিয়েরালিয়ন। সিয়েরালিয়নের দ্বিতীয় ভাষা, অর্থাৎ সিয়েরালিয়ন যে দেশটির দ্বিতীয় ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে বাংলা ভাষা। বাংলা ভাষার যে রীতি সুনির্ধারিত ব্যাকরণের অনুসারী তা হচ্ছে সাধু ভাষা। ভাষার মূল উপাদান কি? ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি। ভাষার মূল উপাদান ধ্বনি বলতে যে মহেন্দ্র সিং ধোনি না, ধ্বনি। যাই হোক, বাংলা ভাষায় ব্যবহৃত মাত্রাহীন বর্ণ কয়টি? 10খানা মাত্রাহীন বর্ণ রয়েছে বাংলা ভাষায় ব্যবহৃত। মনে রাখবেন কয়টি বর্ণ? 10টি। বাংলা বর্ণমালায় মোট বর্ণ কতটি? মোট বর্ণ হচ্ছে 50টি। এটি একটি চমৎকার প্রশ্ন, এটি অনেককে ধরলেই জানে না। অনেক মাস্টার্স অনার্স করা লোকজনই এটা জানে না যে বাংলা বর্ণমালায় মোট বর্ণ কয়টি। সঠিক উত্তর হচ্ছে 50টি। পরীক্ষায় না আসলেও কেউ জিজ্ঞেস করলে বলতে পারলে একটা শান্তি যে বাংলা বর্ণমালায় মোট বর্ণ 50টি। 39 আর 11 মোট 50। 39টি ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ 11টি, মোট 50টি। কর্কর কোন ধরনের অধ্যায়? কর্কর হচ্ছে অনুকার অধ্যায়। বুনো শব্দটি কোন পদ? বুনো হচ্ছে বিশেষণ পদ। গোলাপ শব্দটি কি ধরনের শব্দ? এটি হচ্ছে মৌলিক শব্দ। গোলাপ মানে এটি একটি মৌলিক শব্দ, আর গোলাপ মানে ফুল। যাই হোক, হেড মৌলবী শব্দটি কোন দুটি ভাষার সংমিশ্রণ? হেড ইংরেজি, মৌলবী ফার্সি। এটি ইংরেজি ও ফার্সি ভাষার সংমিশ্রণ। আইন শব্দটি কোন ভাষা থেকে এসেছে? আইন এসেছে ফার্সি ভাষা থেকে। হরতাল শব্দটি কোন ভাষা থেকে আগত? গুজরাটি। এটি একটি শব্দ, গুজরাটি শব্দ। সদ্যজাত শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে সদ্য যোগ জাত, সদ্যজাত। উত্তমবর্ণ শব্দের সন্ধি বিচ্ছেদ কি? এর উত্তম যোগ ঋণ, উত্তমবর্ণ। স্বার্থ শব্দের সন্ধি বিচ্ছেদ কি? স যোগ অর্থ, স্বার্থ। যে নারীর হাসি সুন্দর তাকে কি বলা হয়? যে নারীর হাসি সুন্দর তাকে বলা হয় সুস্মিতা সেন। দুঃখিত, যে নারীর হাসি সুন্দর তাকে বলা হয় সুস্মিতা সেন, নাই, এটা নামের সাথে চলে আসছে সুস্মিতা সেন। বাট যে নারীর হাসি সুন্দর তাকে বলা হয় সুস্মিতা, যদিও সুস্মিতার হাসি সুন্দর। যাই হোক, যে ভূমিতে ফসল জন্মায় না তাকে কি বলা হয়? তাকে বলা হয় ঊষর। শশাঙ্ক শব্দের ব্যাস বাক্য কি? শশ অঙ্ক যার, শশাঙ্ক। খগ শব্দটির সমার্থক শব্দ কি? খগ শব্দটির সমার্থক শব্দ পাখি। তার মানে পাখি মানেই খগ, খগ মানেই পাখি। আচ্ছা, আকাশে ওই খগ দেখা যায় না, খগ কেমন জানি লাগে, খুব একটা ভালো লাগলো না। আকাশে পাখি দেখা যায়, আকাশে খগ দেখা যায়, দূর। আচ্ছা, উন্ননাভ শব্দ দিয়ে কি বোঝানো হয়েছে? মাকড়সা। এই জন্যই বাংলা ভাষা খুব কঠিন। উন্ননাভ, মাকড়সা একেবারে কমন একটা শব্দ। উন্ননাভ কি বলবেন আপনি? এই জন্যই প্রশ্নোত্তরগুলি মনোযোগ দিয়ে দেখার বিষয়। উন্ননাভ শব্দটির অর্থ মাকড়সা। ক্ষীয়মান এর বিপরীত শব্দ কি? ক্ষীয়মান এর বিপরীত শব্দ বর্ধমান। কাক নিদ্রা শব্দের অর্থ কি? অগভীর সতর্ক নিদ্রা, অর্থাৎ কাকের মতো নিদ্রা। কাকরা হয়তো খুব একটা গভীর ঘুম দেয় না, তো এই জন্য বলা হয় কাক নিদ্রা, মানে অগভীর সতর্ক নিদ্রা। মানুষ মরণশীল, একেবারে সত্য কথা। এখানে এই বাক্যে মানুষ শব্দটি কোন লিঙ্গ? সহজ কথা, এটি উভয়লিঙ্গ, কারণ মানুষ ছেলেও হয় মেয়েও হয়, এই জন্য উভয় লিঙ্গ। বিগত হয়েছে পত্নী যার, এটি কোন সমাস? ওমা, এটি হচ্ছে বহুব্রীহি সমাস। বিগত হয়েছে পত্নী যার, এটি বহুব্রীহি সমাস। কান্নায় শোক কমে, এটা একেবারে সত্য কথা। এই জন্য বলা হয় কাঁদো বাঙালি কাঁদো। ওই যে 15ই আগস্টের যখন ব্যানার দেয়, দেখবেন উপরে লেখা থাকে কাঁদো বাঙালি কাঁদো, কারণ শোক কমার জন্য এই জন্য বলা হয় কান্নায় শোক কমে। তো বেশি কাঁদলে শোক কমবে। যাই হোক, তখন কতজন শোক প্রকাশ করে সেটা আল্লাহ জানে। তো কান্নায় কোন কারক, অর্থাৎ কান্নায় যে শোক কমে, এখানে কান্নায় এটি কোন কারক? এটি হচ্ছে অধিকরণ কারক। ঠিক আছে। থাইল্যান্ড শব্দটির অর্থ কী? থাইল্যান্ড মানে একটি দেশ। শব্দের অর্থ কী? শব্দের অর্থ মুক্ত ভূমি। রক্ষকী ভক্ষক, এইটা বাংলাদেশের জন্য একেবারে পারফেক্ট। রক্ষকী ভক্ষক কোন ধরনের বাক্য? এটি সরল বাক্য। এই সরল বাক্যই সবাই ব্যবহার করে, রক্ষকী ভক্ষক। ম্যানিফেস্টো শব্দের বাংলা পরিভাষা কি? এটি আমরা নির্বাচনকালীন সময় দেখি, একে বলা হয় ইশতেহার। এটা দেখেই যাই, কিন্তু এর কোনো বাস্তবায়ন হয় না। অর্থাৎ নির্বাচনের আগে আমরা যেই মানে কি বলি, ওয়াদা করে থাকি, সেটা এক ধরনের ম্যানিফেস্টো, সেটাকে বাংলায় বলা হয় ইশতেহার।
ড্রিজলিং শব্দের বাংলা অর্থ কী? এর অর্থ ঝিরিঝিরি বৃষ্টি। আজ এ পর্যন্ত ছিল। যারা ছিলেন এতক্ষণ পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।